নমস্কার বন্ধুরা, স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, কলিযুগের সবচেয়ে শক্তিশালী দেবতা হলেন খাটু শ্যাম। এই দেবতার আশীর্বাদ পেলেই বদলে যাবে আপনার ভাগ্য। চিরতরে দূর হবে অর্থ সমস্যা, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে সংসার। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আশীর্বাদ পাবেন বাবা খাটু শ্যামের এবং বাবা খাটু শ্যাম কিভাবে কলিযুগের সবচেয়ে শক্তিশালী দেবতা হলেন, সেটাও আজকের এই ভিডিওতে জানতে পারবেন। যদি খাটু শ্যাম মহারাজের মন্দির থেকে পেয়ে যান এই দুটি জিনিস, তাহলে বুঝবেন বাবা খাটু শ্যামের আশীর্বাদ রয়েছে আপনার উপর। এই ভিডিওতে রইল সেই সমস্তই তথ্য, তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, একটু স্কিপ না করে। আর যারা এই চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। আর যারা এখন এই ভিডিওতে একটি লাইক করনি, তারা এই ভিডিওতে একটি লাইক করো আর কমেন্টে জয় বাবা খাটু শ্যাম এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা জানেন না খাটু শ্যাম সম্পর্কে। তিনি হলেন কলিযুগের সবচেয়ে শক্তিশালী দেবতা। এই দেবতার মন্দির দর্শন করতে হলে আগে যেতে হতো রাজস্থানে, তবে সম্প্রতি বাংলায় তৈরি হয়েছে খাটু শ্যামের মন্দির। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে তৈরি করা হয়েছে এই মন্দির। ইতিমধ্যে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। যদি আপনারা একবার খাটু শ্যাম বাবার আশীর্বাদ পেয়ে যান, তাহলে বদলে যাবে ভাগ্যের চাকা, আর কোনোদিন ভুগতে হবে না অর্থকষ্টে। এই দেবতার কেবলমাত্র এই দুটি জিনিস যদি থাকে আপনার কাছে, তাহলে দূর হয়ে যাবে যাবতীয় সমস্যা। খাটু শ্যাম মহারাজ হলেন মহাভারতের গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তার অপার শক্তিতে মুগ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ দিয়েছিলেন কলিযুগে তার ভক্তরা তাকে পুজো করবে এবং তার পুজো করলে মিটবে সকল সমস্যার সমাধান, দূর হবে অর্থকষ্ট। এমনি আশীর্বাদ পেয়েছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। আর সেই কারণে বর্তমান সময়ে ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপে পুজো করা হয় মহারাজ খাটু শ্যামকে। আর যদি খাটু শ্যাম মহারাজের মন্দির থেকে পেয়ে যান এই দুটি জিনিস, তাহলে কিন্তু বদলে যাবে আপনার ভাগ্যের চাকা। চলুন জেনে নেওয়া যাক সেই দুটি জিনিস কি কি। 1 নম্বর, গোলাপ ফুল। গোলাপ ফুল দিয়ে পুজো করা হয় রাজা খাটু শ্যামের। এই গোলাপ যদি আপনি পেয়ে যান, তাহলে খুলে যাবে আপনার ভাগ্য, সমস্ত সমস্যা এমনিই দূর হয়ে যাবে। এমনকি যদি কোনোভাবে পুরোহিত আপনাকে বাবার গলায় মালা দিয়ে দেন, তাহলেও কিন্তু আপনার ভাগ্য বদলে যাবে। তবে ভুল করেও সেই মালা নিজের গলায় পরবেন না, এই কাজ করলে রুষ্ট হবেন ভগবান। এই গোলাপ ফুল ও মালা নিয়ে এসে ঘরে রাখুন যতদিন না শুকিয়ে যাচ্ছে, এবং তা শুকিয়ে গেলে যত্ন সহকারে রেখে দিন লকারে। তবে মনে রাখবেন, ভুল করেও এই ফুল কিংবা মালা অন্যের কাছ থেকে কেড়ে নেবেন না। 2 নম্বর, আতর। মহারাজ খাটু শ্যামের অত্যন্ত প্রিয় হলো আতর। এই আতর দিয়ে মহারাজ খাটু শ্যামের পুজো করা হয়। তাই এই আতর যদি আপনারা কখনো পেয়ে যান, তাহলে বদলে যাবে আপনার ভাগ্য এবং সমস্ত সমস্যা এবং অর্থকষ্ট এমনিই দূর হয়ে যাবে। তাই এই আতর যদি আপনারা পেয়ে যান, তাহলে এই আতরটি ঘরে নিয়ে এসে বাবা খাটু শ্যামের গায়ে দিনে 2 থেকে 3 বার লাগান। আপনারা কিন্তু এই আতর ব্যবহার করবেন না। আর এই আতরের শিশি যখন শেষ হয়ে যাবে, তখন মন্দিরে বা আপনার ঠাকুর ঘরে এই আতরের শিশিটি রেখে দিন। তাহলে দেখবেন আপনার সমস্ত সমস্যা এমনিই দূর হয়ে যাবে এবং অর্থকষ্টও দূর হয়ে যাবে।